আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। বাড়ি এক লতিরাজ কচু, এগুলো দেখতে পাচ্ছেন বাড়ি এক লতিরাজ কচু। কি পরিমাণ লতি হয় আমি সমস্ত জমি ঘুরে ঘুরে দেখাবো। অন্য কচুর চাইতে বাড়ি এক এবং লতিরাজ দুইটা জাতি আলহামদুলিল্লাহ ভালো। বাড়ি একটা চিকন আর লতিরাজটা একটু মোটা। তো আমি আপনাদের এখন দেখাবো লতিরাজ, যেটা এক বলে থাকি নাটোর অথবা যশোরের একই যে জাতটা, একই জাত কিন্তু বিভিন্নজন বিভিন্ন নাম দিয়েছে, কিন্তু অরিজিনাল ওই লতিরাজ মোটা আর চিকন। চিকনটা হচ্ছে বাড়ি এক আর মোটাটা হচ্ছে লতিরাজ। এই যে লতি যে কাটা হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, জমি থেকে আমরা বোঝা সাজাচ্ছি। যে লতির প্রত্যেকটা লতির দেখেন সাইজ, আমাদের যে মোটা লতিরাজ এটার সাইজ। আর এই কচুটা রোপণ করতে হয় লাইনে এক হাত পর পর, এক লাইন থেকে আর এক লাইন 1.5 হাত পর পর এই কচু রোপণ করতে হয়। 1 বিঘা জমি অর্থাৎ 33% জমি যদি লতিরাজ কচু চাষাবাদ করেন তাহলে 130 পিস চারা রোপণ করতে হবে এবং লাইনে এক হাত পর পর, এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পর পর, এভাবে মেনটেন করে 1 বিঘাতে 4200 চারা লাগবে। আর লতি উৎপাদন করতে পারবেন 5 মণ, 6 মণ, 7 মণ করে লতি উৎপাদন করতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই লতিরাজ কচুর চারা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি। যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।